তোমরা দেখো তোমাদের বইতে দেখতে পাবে, যারা বই ধরো এখনো পর্যন্ত কিনেছো, অনেকে ধরো কিনতে পারোনি এই লকডাউনের জন্য, কোনো প্রবলেম নেই। তোমরা বন্ধুদের কাছ থেকে হেল্প নেবে, আর আমি কিছু কিছু সামস এবার থেকে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো সেগুলো তোমরা ভালো করে অবজার্ভ করবে। তো দেখো, এই আমি একটা প্যাটার্ন এখানে তুলেছি। এই প্যাটার্নটা এক্সামে খুব আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসেও খুব আসে, আর এটা সিবিএসসি বোর্ডেও খুব আসে। যে সেখানে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, মানে তোমরা ক্লাস 11-এ তোমরা শিখেছো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ওই যে রেকারেন্স প্রসেসটা এনের জন্য প্রুফ করতে হয়, ঠিক আছে? 1-এর জন্য প্রুফ করতে হয়, তারপর ধরো 2-এর জন্য প্রুফ করতে হয়, তারপর আমরা সামথিং কোনো একটা ইন্টিজার কে এর জন্য ধরে নিই, তারপরে কী দেখায়, ওটা k+1-এর জন্য ট্রু, তাহলে ওটা ফর ইট উইল বি ট্রু ফর অল এন। তো সেই পার্টটাই আমি তোমাদেরকে একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তুলে দেখাচ্ছি। বইতেও অনেক 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 সামস তোমরা পেতে পারো। যেমন ধরো এখানে একটা সামস একটু দেখো, লিখেছি দেখো, প্রুভ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, প্রুভ বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইফ a is a matrix 2 0 minus 1 1, then show that a to the power n is equal to 2 to the power n 0 1 minus 2 to the power n 1, where n belongs to n. That means n is an natural number. Natural number starts with 1 2 3 4 dot 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 dot. So how to prove by mathematical induction? Okay, so first write for n equal to 1, for n equal to 1. So for n equal to 1, what we get? For n equal to 1, just we see that this a to the power 1, a to the power 1 is, a to the power 1 is 2 to the power 1 0, 1 minus 2 to the power 1 1, that is it's 2 0, 2 to the power 1 means 2, so 1 minus 2 is minus 1 1, so obviously it's a. So we just see that the statement is true for, so a to the power 1 is equal to a, that means the statement is true for n equal to 1. So we write the statement is true for, the statement is true for n equal to 1. Clear? The statement is true for, the statement is true for n equal to 1. Clear? So now actually এটা এইভাবে না করে তোমরা সব থেকে ভালো হয় এটা এইভাবে বলো। হ্যাঁ, এইভাবে বলো না, তোমরা একটা কাজ করো, ফর n equal to 1, তোমরা এদিক থেকে আসো, এটাই বেটার হবে। ফর n equal to 1, a is 2 0 minus 1 1, and now see that we can write this, 2 0 minus 1, we can write this, it's 2 to the power 1 0, 1 minus 2 to the power 1 1. So this is equal to a to the power 1. So the statement is true for n equal to 1. এটা বেটার, এটা করো, ঠিক আছে? সো এইবার আমাদেরকে কিন্তু 2 এর জন্য প্রুফটা দেখাতেই হবে। উই হ্যাভ টু শো the statement is true for n equal to 2. So we have to write a square. Clear? A square. So a square, we can write this a dot a, a dot a, and a dot a means 2 0 minus 1 1, 2 0 minus 1 1. Clear? And now just simply multiply 2 into 2 plus 0 into minus 1, that is 4, 2 into 0 plus 0 into 1, that is 0, minus 1 into 2 plus 1 into minus 1, that is minus 3. Clear? Minus 1 into 0 plus 1 into 1, that is 1. And just see, we can write this as 2 square, 4 can be written as 2 square, 0 is 0, minus 3 can be written as 1 minus 2 square, and this is 1. Clear? So just see that, just comparing from a to the power n, so if we write a square here, if we write n equal to 2 here, so it's simply 2 square, that means 4 0, 1 minus 2 square 1. So obviously we see that the statement is true for
n ইকুয়াল টু 2। ক্লিয়ার? তো ভালো করে সবাই দেখে নাও, আমরা a স্কোয়ারটা করলাম a ডট a মাল্টিপ্লাই করে আমরা 4 0 মাইনাস 3 1 এ আসলাম। ঠিক আছে, তো 4টাকে লিখলাম 2 স্কোয়ার, 0টা 0 থাকলো, মাইনাস 3কে লিখলাম 1 মাইনাস 2 স্কোয়ার দিস 1। সো এখানে যদি এর জায়গায় আমি 2 বসাই তাহলে এইটা অবভিয়াসলি হোল্ড হচ্ছে, তার মানে স্টেটমেন্টটা 2 এর জন্য ট্রু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা 1 এর জন্য এটাকে ট্রু দেখালাম, আমরা 2 এর জন্য এটাকে ট্রু দেখালাম। এবার আর 3 এর জন্য ট্রু দেখানোর কোনো দরকার নেই। এবার আমরা নেক্সট স্টেপে চলে আসবো। নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপে তোমরা জানো ইন্ডাকশন যারা ক্লাস 11-এ শিখেছো বা সবাই শিখেছো, এবার আমাদের একটা অ্যাজাম্পশন করতে হবে যে এই স্টেটমেন্টটা কোনো একটা ইন্টিজারের জন্য ট্রু। তো আমরা ধরে নিচ্ছি let us consider the statement is true for সাম n ইকুয়াল টু m। তো কোনো একটা n ইকুয়াল টু m এর জন্য আমাদের স্টেটমেন্টটা ট্রু, যেখানে অবশ্যই mটা ন্যাচারাল নাম্বার আছে। সো দ্যাট ইজ, আমরা কি ধরে নিচ্ছি, আমরা জাস্ট অ্যাজাম্পশন করে নিচ্ছি যে a টু দি পাওয়ার m হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার m 0, 1 মাইনাস 2 টু দি পাওয়ার m 1। জাস্ট এটা আমাদের অ্যাজাম্পশন করে নিলাম। ঠিক তারপরে ইন্ডাকশনে তোমরা জানো এর পরের স্টেপটা আমাদেরকে দেখাতে হবে যে এটা a টু দি পাওয়ার m প্লাস 1 এর জন্য ট্রু হচ্ছে কিনা। তো সেটা আমরা জাস্ট ওখানে করছি। সো a টু দি পাওয়ার m প্লাস 1, তো আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a। তোমরা ইন্টিগ্রাল পাওয়ার প্রপার্টিটা দেখেছো যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের সময়। তো a টু দি পাওয়ার mটাকে আমরা লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার m 0, 1 মাইনাস 2 টু দি পাওয়ার m 1। আর এখানে a, এই এটাকে আমরা কত লিখতে পাচ্ছি বলো, 2 0 মাইনাস 1, 2 0 মাইনাস 1 1। ঠিক আছে, চলো এবার মাল্টিপ্লাই করি আমরা। চলো এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করি। সো 2 টু দি পাওয়ার m ইন্টু 2, 2 টু দি পাওয়ার m ইন্টু 2 প্লাস 0 ইন্টু মাইনাস 1। সো 0 ইন্টু মাইনাস 1 ইজ 0। ক্লিয়ার? নেক্সট 2 টু দি পাওয়ার m ইন্টু 0, 2 to the power m into 0 is obviously 0, plus 0 into 1 is 0. Clear? Next, this into this. So 1 minus 2 to the power m into 2. তো এটা কত হয়ে যাবে বলো আমাকে, 2 minus 2 to the power m into 2, that is 2 to the power m plus 1 plus 1 into minus 1. So 1 into minus 1 মানে কত হয়ে গেল এটা, minus 1. Clear? তারপরে this into 0 plus 1 into minus 1, তো এটা হয়ে গেল আমাদের 1 minus 2 to the power into 0 মানে 0, আর 1 plus 1 মানে plus 1। ঠিক আছে, তাহলে এই টোটালটা আমাদের কত হয়ে গেল, অবজার্ভ করো, এটা হয়ে গেল আমাদের 2 to the power m plus 1 0, এটা হয়ে গেল আমাদের 1 minus 2 to the power m plus 1, এটা কত হয়ে গেল বলো, 1। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এই যে a to the power m plus 1টা আমরা করলাম, এই যে a to the power m plus 1টা আমরা করলাম, দেখো তো এখানে n এর জায়গায় যদি m plus 1 আমরা বসাতাম তাহলে কত হতো, 2 to the power m plus 1, এই যে হয়ে গেছে 0। ঠিক আছে, 1 minus 2 to the power m plus 1, দেখো n এর কাউন্ট m plus 1 বেড়ে গেছে এখানে 1। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই স্টেটমেন্টটা a to the power m plus 1 এর জন্য ট্রু হয়ে গেছে। পরিষ্কার বলতে পারছি আমরা যে এই স্টেটমেন্টটা a to the power m plus 1 এর জন্য ট্রু। তার মানে আমরা বলতে পারি দ্য স্টেটমেন্ট is true for n equal to m plus 1। সো তাহলে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা আমাদের হোল্ড হয়ে যাচ্ছে, কেন আমরা 1 এর জন্য ট্রু দেখিয়েছিলাম, আমরা 2 এর জন্য ট্রু দেখিয়েছি, আমরা a টু দি পাওয়ার m এর জন্য ট্রু জাস্ট কনসিডার, আমরা এটা অ্যাজাম্পশন ধরে নিই, আমরা a টু দি পাওয়ার m প্লাস এর জন্য এটা ট্রু দেখালাম। তাহলে আমরা কি বলতে পারি, সো therefore by the PMI means the principle of mathematical induction, the statement is true for all n belongs to n. So hence the proof. তো প্রুফটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝেছো। আমি এরকম টাইপের এক্সাম্পল আরও দিয়ে দেবো তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক করার জন্য। স্টপ করো।